হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব ছানার সন্দেশ। এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে ছানা। এই ছানাটাকে ভালো করে আমি মিক্স করতে থাকবো, যাতে ছানার মধ্যে কোনো দলাভাব না থাকে। ছানাটা প্রায় 1 মিনিটের মতো এভাবে মিক্স করতে হবে। এরপর আমি 1 কাপ থেকে কম, মানে প্রায় অর্ধেক কাপ কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো অর্ধেক কাপ চিনি। এটা একটু হালকা মিক্স করব। তারপর আমি এর মধ্যে প্রায় 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। এই উপকরণগুলি ভালো করে আমি দুধের সঙ্গে মিক্স করব। এরপর আমি 100 গ্রামের মতো ছানা দিয়ে দিলাম এখানে। ছানাটা দিয়ে ভালোভাবে মিক্স করতে থাকবো, যাতে কোনো কিছু দলা না থাকে এবং এই উপকরণগুলি আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে। আমাকে সন্দেশ তৈরির জন্য এটা খুব গাঢ় করতে হবে। এই সন্দেশটা খুব নরম তুলতুলে টাইপের হবে, দোকানের চেয়েও সুন্দর হবে এই সন্দেশটা খেতে। প্রায় আমার হয়ে গেছে, আর একটু গাঢ় করব। এবার আমি প্লাস্টিকের বাটিতে তেল ব্রাশ করে নিয়েছিলাম, সেই বাটির মধ্যে আমি এগুলো ঢেলে দেব। ঢালার পর চামচের সাহায্যে আমি এগুলোকে সুন্দর করে সেট আপ করে নেব। প্রায় ফ্রিজে 15 মিনিটের মধ্যে আমি রেখে দেব। ফ্রিজ থেকে বের করে নিলাম আমি। বের করে এবার আমি একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা খেতে খুব সুন্দর হবে। প্রত্যেকটা পিসগুলো আমি প্লেটে নিয়ে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখার জন্য ধন্যবাদ।